প্রিয় দর্শকবৃন্দ, এই যে দেখেন আমি একদম ন্যাচারাল, এটা হচ্ছে আমাদের শেরপুর জেলার শেরপুর এবং জামালপুরের একদম পাশাপাশি। ঠিক আছে, আমাদের হচ্ছে ব্রহ্মপুত্র নদী। দেখেন তুমি একটু পুরা নদীটা দেখাও। ঠিক আছে, আস্তে আস্তে ঘুরাও। পুরা নদী দেখেন কি সুন্দর প্রকৃতি। ঠিক আছে, তো অনেক দিন পর প্রকৃতির মাঝে আসছি। প্রকৃতির মাঝে এসে খুবই ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। তার মধ্যে সবচেয়ে উত্তম কথা হচ্ছে প্রকৃতির যে একটা স্বাদ। ঠিক আছে, এই যে দেখেন কি সুন্দর শাক, মহা ঔষধি গাছ, এগুলো ভাজি করে খেলে কত যে মজা। এই প্রকৃতির স্বাদগুলো ঢাকায় থাকতে থাকতে আমরা অনেকদিন ধরে পাই না। এই জন্য স্বইচ্ছায় আমার মেয়ে, আমার ভাগ্নে, বড় ভাই, দেখা ওদের দেখা, ওই যে আমার মেয়ে কি সুন্দর করে দাঁড়ায় আছে। ঠিক আছে, তো এই প্রকৃতির মাঝে দেখেন আমি শাকগুলো তুলি। দেখেন দেখেন আমার দলের দিকে কি সুন্দর স্বাদ দেখেন। তো এমনি কাঁচাই খেতে মন চায়। যাই হোক, বাসায় যাওয়ার পরে আমরা রান্না করে খাবো ইনশাল্লাহ। ঠিক আছে, এই যে দেখেন কি সুন্দর শাক। এগুলো যদি কেউ একবার প্রকৃতি থেকে তুলে সঙ্গে সঙ্গে যদি ভাজি করে খেতে পারেন, বা তরকারি চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করে খেতে পারেন, অনেক মজা, অনেক স্বাদ। ঠিক আছে, ওই যে কি বলবো, মানে সেই স্বাদ, যে স্বাদের তুলনা নাই। ঠিক আছে, সেই স্বাদ। দেখেন আমি একদম প্রকৃতির মাঝে নির্ভয়ে যাচ্ছি, কারণ এখানে অনেক ধরনের পোকামাকড় থাকতে পারে, সাপও থাকতে পারে। তারপরেও নির্ভয়ে যাচ্ছি, কারণ হচ্ছে এই শাকটা খেতে খুবই সুস্বাদু। ঠিক আছে, তারপরেও আমি শাকটা তুলতেছি। দেখেন কত সুন্দর শাক। আমি আসলে লুকটা সামলাতে পারছি না। হ্যাঁ, সবাই বাধা না করতেছে যে পোকামাকড় থাকতে পারে, তুমি ওখানে যেও না। তারপরেও আমি যাচ্ছি, শাক তুলতেছি। ঠিক আছে, তো এটা যদি চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে রান্না করা হয় বা ভাজি করা হয়, খুবই ভালো লাগবে। এই যে দেখেন আমি শাক তুলতেছি। তো এটা যদি আমরা ঢাকা শহরে যাই, দেখা যায় এক মুঠো শাকের দাম 50 টাকা নেয় বা 100 টাকা নেয়। হ্যাঁ, তো আমি এখানে কত পরিমাণ দেখেন কই মুঠো শাক তুলেছি। ঠিক আছে, তাহলে কত টাকা দাম হতে পারে। আর ঢাকা শহরে যখন আমরা এই শাকগুলো খাই, তখন আমরা যখন চোখে যখন ভাসে, তখন আমাদের কাছে অমূল্য একটা, মানে কি বলবো, অমরত্ব মতো একটা স্বাদ আমাদের কাছে মনে হয়, যে কি জানি হয়। বিশেষ করে আমি যখন দেখি, ঠিক আছে, যত টাকাই হোক, আমি এই শাকটা ঢাকা শহরে যেখানেই পাই, সেই শাকটা আমরা যেখানেই আমি দেখি সেখানেই আমি শাকটা তোলার জন্য এবং নেওয়ার জন্য, কেনার জন্য আমি চেষ্টা করি, কারণ শাকটা অনেক মহা ঔষধি এবং উপকৃত একটা শাক। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এই যে আমার মেয়ে আসছে। ঠিক আছে, আম্মু একটা শাক তুলো, তো একটা শাক তুলো, এই শাকটা তুলো। হ্যাঁ, এই শাক, এটা তুলো, এটা তুলো। হ্যাঁ, এই যে আমার মেয়ে একটা শাক তুললো, তুমি তুলো, তুমি তুলো, এই শাকটা তুলো মা। হ্যাঁ, শাকটা তুলো। এই যে আমার মেয়ে আসছে, বড় মেয়ে এটা আমার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, প্রকৃতির সাথে মিশবেন, প্রকৃতিকে ভালোবাসবেন, তাহলে ইনশাল্লাহ বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবেন। হ্যাঁ, প্রকৃতি আমাদের জীবন, প্রকৃতি আমাদের প্রকৃত বন্ধু। ঠিক আছে, প্রকৃতির সাথে যত ভালোবাসবেন, প্রকৃতির সাথে যত মিশবেন, ততে পরিবেশ বলেন, মানব দেহের সুস্থতা বলেন, সব কিছুই আমরা প্রকৃতির উপর নির্ভরশীল। আল্লাহ দেওয়া সুন্দর প্রকৃতি, সুন্দর নিয়ামতের উপর নির্ভরশীল। দেখেন কত সুন্দর প্রকৃতি, কত সুন্দর ঘাস। আমি কিন্তু আমার বাড়ি থেকে প্রায় 2 কিলো দূরে আসছি। আমার বাড়ির থেকে আমি প্রায় 2 কিলো দূরে আসছি। এই প্রকৃতির টানে, নদীর টানে। আমার এখানে পাট ক্ষেত আছে, আমার বাবা পাট ক্ষেত করছে। তারপরে হচ্ছে অনেক ধরনের ফসল আছে। ঠিক আছে, এই উপরে দেখাও, উপরে দেখাও, উপরে বিশাল চর, বিশাল মাঠ। ঠিক আছে, তো আমার বাবার পাট ক্ষেত আমরা দেখতে আসছিলাম, 2 ভাই। আমার ভাগ্নে ভিডিও করতেছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে।